দুর্নীতির ইন্দ্রজাল, যার জন্য শিক্ষকের শূন্যপদ থাকার সত্ত্বেও এই আমাদের সরকার শূন্যপদ দিতে এত গড়িমসি করছে। উনি সব দিচ্ছেন, বাচ্চাদের জামা প্যান্ট দিচ্ছেন, বই দিচ্ছেন, কিন্তু শিক্ষক নিয়োগে যেটা মেন সেখানে দুর্নীতি করে দিচ্ছে। বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে 5 বছরে 2 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, আর আমাদের এখানে 8 বছরে মাত্র 13,000 ভ্যাকান্সি দিয়েছে। এ সামান্য একটা ললিপপ যেটা। যেখানে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে 13,421, এটা সম্পূর্ণ মিথ্যে একটা চাপিয়ে দেওয়া। মাত্র 13,000 ভ্যাকান্সি, যেখানে দিকে দিকে স্কুল শিক্ষক শূন্য। আমাদের কোনো দুর্নীতি করতে পারবে না, সেই জন্য দুর্নীতি করতে পারলে সংখ্যাটাও বড় দিত, যেহেতু দুর্নীতি করতে পারবে না সংখ্যাটা কমিয়ে দিয়েছে। আজকে আমরা বেসরকারিকরণের বিরুদ্ধে এবং পাশাপাশি শিক্ষক নিয়োগের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। লক্ষাধিক শূন্যপদ প্রাথমিকে, সেখানে এবং বেসরকারিকরণের তার তীব্র বিরোধিতা আমরা বরাবর করে আসছি, এখনো করব। এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে 2025 শিক্ষক নিয়োগে। আমরা বহুবার ওনার সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের সাথে কখনোই দেখা করেননি। আমরা ওনার বাড়িতেও গিয়েছি, যা যা প্রসেস করার সবটা করেছি, কিন্তু উনি দেখা করতে চান না আমাদের সাথে। সরকারের সদিচ্ছার অভাবই রয়েছে, না হলে 13,421 শূন্যপদ কোনোভাবেই হতে পারে না। যেখানে মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেখানে শিক্ষক প্রাথমিক শিক্ষক পদে 13,421, এটা সম্পূর্ণ মিথ্যে একটা। আমাদের আজকে 57,000 ফর্ম ফিল আপ, আমাদের ওপরেই 13,421 চাপিয়ে দিয়ে প্রত্যেকের শিক্ষক ও স্বপ্নকে সরকার হাতে ধরে মেরে ফেলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ হলে এবং স্কুল যদি প্রত্যেকটা স্কুল শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে গেলে শিক্ষক নিয়োগ প্রয়োজন, সরকার তার বিরুদ্ধে তার বিপক্ষেই হাঁটছে, তারা শিক্ষক নিয়োগ করছে না। আজকে SLST পরীক্ষায় আমরা যেটা দেখতে পেলাম, তীব্র অরাজকতা রয়েছে, যেখানে 10 নাম্বার আগে দেওয়া পরে দেওয়া নিয়ে এত ক্যান্ডিডেট বাতিল হচ্ছে। এগুলো কেন হবে? আমরা তো শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ফর্ম ফিল আপ করি, আমাদের তো আরো কিছু নেই। আমরা শিক্ষক হতে চাই, সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চাই, এবং সব থেকে বড় যে বিষয়, শিশুর যে শিক্ষার অধিকার, সে শিশুর শিক্ষার অধিকারকে যদি পালন করতে হয়, তার জন্য শিক্ষক নিয়োগ দরকার। যার জন্য আমরা রাস্তায়, এবং যার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি শূন্যপদ বৃদ্ধি করা হোক। আমরা 2-3 বছর নয়, আমরা কমসে কম 8 বছর ধরে অপেক্ষা করছি। 8 বছর পরে 2022 স্টেট পরীক্ষা হয়েছে, তারপরেও আমরা 3 থেকে 3.5 বছর ওয়েট করছি। আর বিহারের দিকে তাকিয়ে দেখুন, বিহারে 5 বছরে 2 লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে, আর আমাদের এখানে 8 বছরে মাত্র 13,000 ভ্যাকান্সি দিয়েছে। এ সামান্য একটা ললিপপ। এই জন্য আমাদের ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, যাতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন আর আমাদের ভ্যাকান্সি দ্রুত বৃদ্ধি করে নিয়োগ করুক। এই সামান্য একটা ভ্যাকান্সি দিয়ে 60,000 অ্যাপ্লিকেশন হয়েছে, কাকে কাকে ললিপপ দিবেন? হাজার হাজার যারা ছেলে পেলে যাদের 40 বছর 35 থেকে 40 বছর পার হয়ে যাচ্ছে, আমারই যেরকম 35 থেকে 36 বছর হয়ে যাচ্ছে, এরপর আমরা সুযোগ পাবো কিনাটা ঠিক নেই, সংখ্যা কম, ঠিক আছে। তারপরে হলো এই নিয়োগের পরে আবার কত বছর পরে নিয়োগ করবে তার কোনো ঠিক নেই। এই জন্য ডাইরেক্ট মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন, 50,000 পদে নিয়োগ করুন, এটাই আমাদের দাবি। এবার দেখুন 60,000 মতো ফর্ম ফিল আপ, তার মধ্যে 15,000 ইন সার্ভিসে ফর্ম ফিল আপ করেছে, তাহলে আমরা কোথায়? 13,421 যদি শূন্য পদ হয়ে থাকে, তাহলে ইন সার্ভিসটা তো আবার চাকরি পাবে, ওদের মধ্যে থেকে বাদ যাবে। আমরা কোথায়? আমাদের তো কোনো চান্সই নেই, সুযোগই নেই কোনো। তাহলে আমাদের দিয়ে কেন এত বছর পর, 7 বছর পর কেন তাহলে ফর্ম ফিল আপ করানো হলো? হাসানোর জন্য, লোক হাসানোর জন্য, লোক দেখানোর জন্য? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাদের দিয়ে ফর্ম ফিল আপ করানো হলো, ইন সার্ভিস দিয়েও ফর্ম ফিল আপ করানো হলো। ওদেরকে বাদ দেওয়ার দাবি আমাদের একটাই, ওদেরকে বাদ দিন, আমাদেরকে শুধু আমাদেরকেই নিন, ওরা তো অলরেডি চাকরি করছে, আর না হয় আমাদের শূন্যপদ বৃদ্ধি করুন, এই আমাদের একটাই দাবি। এই প্রত্যেক বাড়ি এক কথায় ওই মিডিয়া আপনাদের সামনে এটাই বলেন যে হচ্ছে হ্যাঁ বাড়ানো হবে, দেখা হচ্ছে। 7-8 বছরে কি শূন্যপদ 13,000 বৃদ্ধি হয়? যদি প্রত্যেকটা স্কুল থেকে একজন করে বাদ যায়, এতগুলো স্কুল, হাজার হাজার প্রায় স্কুল, সেখানে এই শূন্যপদ তৈরি হওয়ার কখনো সম্ভাবনা থাকে? আপনিই বলবেন কখনো সম্ভব না। এটা আমাদেরকে সত্যি সত্যি প্রহসন করা হচ্ছে, লোক হাসানো হচ্ছে, ছাড়া আর কিছুই না। যে এর মধ্যে কত প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গেছে, সেই প্রাথমিক স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতেও সেখানে যদি পর্যাপ্ত শ্রেণীভিত্তিক শিক্ষক না নিয়োগ করা হয়, তাহলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা পুরোটা ভেঙে পড়বে। আর যদি এবার সেই কথাটাই বলতে চাইছি, যদি সেই স্কুলগুলো বন্ধ হয়ে যায়, তাহলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা। আর প্রাথমিক শিক্ষা